যুক্ত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন কলকাতা নিউজ 19। নমস্কার, আপনাদের সাথে আমি দিশা। কলকাতা নিউজ 19-এ আপনাদেরকে স্বাগত। শুরু করছি আজকের আমি সিপিএম করতাম। সিপিএম থেকে আসার যে কোনো কারণ হচ্ছে খুব সঠিকভাবে বলেছে, খারাপ হতেই যাচ্ছে। আমরাও চেয়েছিলাম আমাদের এখানে এসেছি, আবার আসবো, এর আগে আরেকবার আসবো। আমরা যাবো, খুব ভালো যুক্তিতর্ক সভা হলো, র্যালি হলো, আমরা করলাম নিজের সারা এটা সব অঞ্চলে আমাদের নিজেদের অঞ্চল থেকে আছে। এখানে আমরা জনপ্রতিনিধি সাবধান সহ জনপ্রতিনিধি সবাই সব জনপ্রতিনিধিরা কাজ করে তুলনা হয় না। প্রধান তো আমাদের মূল নেতা, তারা সুন্দরভাবে সাজিয়ে আমাদের ব্যাপারটাকে নিয়ে এসে করবে। অভ্যর্থনা আরও দায়িত্ব দেবে, আরও কাজের গুরুত্ব দেবে। দেখাচ্ছে আমরা এই লড়াইটাই করছি। 26-এর লড়াই সংস্কৃতির রক্ষা হবে, 26-এর লড়াই বাংলার আইডেন্টিটি রক্ষা হবে। সে লড়াইটাকে আমরা এগিয়ে যাচ্ছি। কংগ্রেসের প্রার্থী বলছে আপনার হসপিটালের উন্নয়ন হয়নি, আমি জিতে এসে হসপিটালগুলো উন্নয়ন করবো। বাচ্চা ছেলে নামটাম সবাই উঠেছে, বাচ্চাদিকে পোস্টার করার সুযোগ পেয়েছে। ভগবানের কাছে কৃতজ্ঞতা উচিত। ও জানে যে এরকম দেখো, ও এখানে থাকে 8 ঘন্টা, ও জানে আমাদের কাজকর্ম করে দাঁড়ালে কিছু কথা বলতে হয়। তা ওকে বলবে যে তাপসদা বলেছে ভোট কাটার কী দরকার, যদি সম্পর্কে থাকে বিষয় হয় বিজেপিতে নাম লেখাও, আর তৃণমূলের নাম লেখাও, দুটো পার্টিকার লড়াই। এই লড়াইতে কোনো আলাদা করে লড়লে মানে বিজেপি যাচ্ছে। বলা যাবে না। তারপর প্রতিকুর রহমান এসেছিলেন। হ্যাঁ, প্রতিকুরদা এসেছিল, আমরা হঠাৎ করে পেয়ে গেছি। তাই আমাদের পদযাত্রার শুরুতে ওনাকে দিয়ে দু কথা আমরা বলিয়ে নিতে পেরেছি। আমাদের এলাকার মানুষের জন্য তাপসদার সমর্থনে উনি খুব সুন্দর বক্তব্য রেখে গেছেন। আমি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের আজকে যে পদযাত্রা হলো, টোটাল অঞ্চলের মানুষের তো সাড়া আমরা পেয়েছি, খুব ভালো সাড়া পেয়েছি। প্রচুর কর্মী সমর্থক ছিল আমাদের সাথে। খুব একটা বর্ণাঢ্য সাজানো গোছানো পদযাত্রা আজকে হলো। কংগ্রেসের দেখুন, প্রার্থী তারা তো দাবি করবে যে প্রচুর ভোট পাবে, কেন সে এটাও দাবি করতে পারে যে আমি এবার জিতছি। এলাকার মানুষ জানে কোথায় কী করতে হবে। কংগ্রেস, সিপিএম, আইএসএফ, বিজেপি সবই একই করতে দেখেন। একমাত্র তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, আর বাদ বাকিগুলো সবাই একসাথে লড়াই করছে। ভোট দিতে হবে। যে মানুষটা 5টা বছর এখানে সার্ভিস দিয়েছে, রাত নেই দিন নেই, যখন পড়েছে সেখানে পৌঁছে গেছে। একটা পঞ্চায়েত মেম্বাররা অনেক সময় তার পাড়ায় কেউ ডাকলে অনেক সময় পৌঁছতে পারে না, কিন্তু আমাদের এমএলএ পৌঁছে যায়। সেই মানুষ ভোট দেবে নাকি অন্য কাউকে ভোট দেবে, যে যতই দাবি করুন না। আমাদের 1 নম্বর বড় চেয়ারম্যান শাওনাজলি মণ্ডল নামপি, তাকে তাকেও আমরা স্বাগত জানাবো। তিনি আমাদের নেতৃত্ব। আমি আমাদের অঞ্চল সভাপতিকে অনুরোধ করবো আমাদের কোথায় করবো। আমি আমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় আজকের সভার সভাপতি আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় প্রবীর কর মহাশয়, উপস্থিত সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ আফতাবউদ্দিন উপস্থিত আছেন। আমাদের এখানকার আমাদের অঞ্চল সভাপতি এবং প্রধান আমাদের রয়েছেন, আমাদের অভিজিৎ নস্কর এখানে রয়েছেন, শবনম নাথ আমাদের কাছে বিষয় আছেন। আমরা লড়াই করছি এই কারণে, নবীজি বলেছেন পাশের লোকটাকে না খাইয়ে তুমি যদি হজ যাত্রায় যাও, হজ যাত্রা সফল হবে না। আর স্বামীজি বলেছেন যে ধর্ম বিধবা মায়ের চোখের জল মোছাতে পারে না, যে ধর্ম ক্ষুধার্ত মানুষে খাওয়াতে পারে না, সে ধর্ম আমি করি না। আমাদের এই লড়াইটা হচ্ছে নবীজি আর স্বামীজিকে নিজ মাজারে রাখবো, ছেড়ে যাবো না। এই লড়াইটা আমাদের সামনে দাঁড়িয়ে 26-এর ভোট নবীজি আর স্বামীজিকে নিজ মাজারে। এখানে বিভিন্ন স্তরের পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েতের জনপ্রতিনিধিবৃন্দ উপস্থিত আছেন, বিভিন্ন সংগঠনের নেতৃত্ববৃন্দ এবং উপস্থিত আছেন আমাদের নেতা, আমাদের খুব কাছের মানুষ তাপসদা। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন।